This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. তা খবর পাইছি, আমার ফোন করছি যে দৈত্যশ্বরী কালীবাড়িতে চুরি হয়েছে। তখন আমি স্টাফ নিয়ে আসলাম, এসে দেখলাম মায়ের যত স্বর্ণ গয়না আর রূপার জিনিস ছিল সবগুলি চুরি নিয়ে গেছে। তবে তারা আনুমানিক যে হিসাব দিচ্ছে, স্বর্ণের জিনিস হলো 25 ভরি আর রূপা 40 ভরির মতো। ক্যাশ টাকা 30,000 টাকা এখান থেকে নিয়ে গেছে। কারা হ্যাঁ, কারা চুরি করেছে এরকম? যারা চুরি করেছে তাদেরকে আমরা তদন্ত করে ধরবো এবং আমরা সোর্স পাঠাইছি। এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাতে দেখবো, আমরা দেখেছি, আমরা লোকে শনাক্ত করবো। ভিতরে কি লাইট ছিল যখন সিসিটিভি ক্যামেরা ভিতরে লাইট লাগানো ছিল? না, লাইট ছিল না, লাইট সকালবেলা আমি আসার পরে দিয়েছিল। আজকে সকাল 5:30 নাগাদ একটা টেলিফোন পাইলাম যে আমার এই কমিটির যে সেক্রেটারি উনি আমার টেলিফোন করে জানালেন যে মন্দিরটা চুরি হয়েছে, এই এক্ষুনি আসেন। তো আমরা মায়ের মন্দির বলতে দৈত্যশ্বরী মায়ের মন্দিরটাতে তালা ভেঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় 25 ভরির উপরে স্বর্ণের গয়না, বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় 30,000 টাকার মতন আমাদের দান বাক্সে ছিল। সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নিয়ে যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে, তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙা। এমত অবস্থায় আমরা থানায় যাব, আমরা এফআইআর করব। থানার কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ওনারাও দ্রুত গতিতে তদন্তকারী দল নিয়ে ওনারাও ছুটে গেছেন বিভিন্ন স্পটে দোষীদের যাতে শনাক্ত করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা এই ধরনের চুরি থেকে মাকে রক্ষা করতে পারছি না। এই দ্বিতীয়বার এই ধরনের ঘটনা হলো। তো আমি কর্তৃপক্ষের কাছে, প্রশাসন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব সভাপতি হিসাবে যে দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে যেন এইগুলি উদ্ধারের যদি কোনো সুযোগ থাকে সেগুলি উদ্ধার করে যাতে মায়ের মন্দিরে আবার সুপর্দ করা হয় এবং সেগুলি আমরা যাতে পেতে পারি তাদের কাছে আমরা আবেদন রাখছি। থ্যাংক ইউ স্যার।